মায়ের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই, সব গয়না চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। এই আয়সা, বলো আব্বারে। আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। আব্বা আব্বা, এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুলরে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। আমার মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। আপনি একটা কাজ করেন, যে আমাদের এলাকার স্বপন কমিশনার আছে, সে তো আমাদের 5 কাঠা জমি কিনতে চাইছিল। এমন বিপদের সময়ে হয়তো একটু কম পাবো, কিন্তু নগদ টাকা তো পাবো, বোনের বিয়াটা তো দিতে পারবো। তো এই বাড়ি থেকে চলে যা, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যা। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে চোর ভাবছে। তোমার মাথাটা কাজ করতেছে না। তোমার তো বোন আমার, ওর বিয়ের আগে এইভাবে গহনাগুলো চুরি হতো। এটার জন্য যদি বিয়ে আটকে যায়, আব্বা কিভাবে কি করবেন? রসুল শান্ত হও। ফুপার মাথা একটু গরম ছিল আজকে, কি বলছে না বলছে ফুপা বুঝে বলে নাই। মুনমুনের বিয়েটা হোক, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি এখন কোথায় যাবো আয়সা? এই শহরে তো আমার আর কেউ নাই। নিজের পরিবার আমরা চোর বানাই দিল। তুমি এক কাজ করো, গ্রামে চলো। আমি শিওর এই সময় তোমাকে আব্বা ফিরাই দিবে না। মামা যদি আমরা বিশ্বাস করে, মামা যদি আমার চোর ভাবে, আর যদি আমার আব্বারে ফোন দেয়, আমি তো চুরিটা করি নাই। আব্বাই তোমাকে বিশ্বাস করবে, আব্বার কাছে তুমি নিরাপদ। তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, বলো নাকি বলো তো? আপনার আদরের সন্তান নাইম তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জুয়ার বোর্ডে হারছে। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জুয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানে? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, নাহলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। অমানুষকে তুই জন্ম দিছ আয়সা, আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল রে আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি ও কতবার আমার বাবা বাবা বলে ডাকছে, আমি ওর ডাক পর্যন্ত